বাংলাদেশে এখন প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী। শুরুতে আশ্রয় মানবিকতা ছিল, এখন তা বড় বোঝা। সহায়তা না এলে সংকট বাড়বে। কক্সবাজার আর টেকনাফ ভরে গেছে শরণার্থী শিবিরে। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ জন্ম নিচ্ছে। অর্থনীতি সবচেয়ে বেশি চাপের মুখে। খাবার, ওষুধ, আশ্রয়ের খরচ বহন করছে বাংলাদেশ। একটি উন্নয়নশীল দেশের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা সহজ নয়। উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় শ্রমবাজারে প্রতিযোগিতা বেড়েছে। অনেক স্থানীয় শ্রমিক কাজ হারাচ্ছে। কৃষক থেকে দিনমজুর সবাই বলছে কাজের সুযোগ কমে গেছে। ক্ষোভ বাড়ছে। সামাজিক সমস্যাও জটিল হচ্ছে। শিবিরে জন্মহার ক্রমেই বাড়ছে। শিক্ষার সুযোগ নেই বললেই চলে। অল্প দিনের মধ্যে হাজার হাজার তরুণ কর্মহীন হবে। কর্মসংস্থানহীন তরুণরা সমাজে অস্থিরতা তৈরি করতে পারে। এটাই বড় ঝুঁকি। শুধু তাই নয়, সীমান্ত নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। কিছু চোরাচালান চক্র দুর্বল মানুষের পরিচয়কে ব্যবহার করছে। নিরীহ শরণার্থী শিবিরে অপরাধ চক্র সক্রিয়। মাদক ও মানব পাচার সহ নানা অপরাধ ঠেকাতে কড়া নজরদারি জরুরি। এসব কার্যক্রম বাংলাদেশের শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক রাজনীতিও জটিল। মিয়ানমার প্রতিশ্রুতি দিলেও বাস্তব পদক্ষেপ নেই। জাতিসংঘ, ওআইসি, নানা দেশ আশ্বাস দিলেও প্রত্যাবাসন প্রক্রিয়া এখনো আটকে আছে। বাংলাদেশ একা এই বোঝা বইতে পারবে না। বিশ্ব সম্প্রদায়কে এগোতে হবে। যে দীর্ঘ সময় ধরে রোহিঙ্গারা থাকলে তারা স্থায়ীভাবে মিশে যেতে পারে সমাজে। জনসংখ্যার ভারসাম্য নষ্ট হবে। জমি ও সম্পদের উপর বাড়বে চাপ। রাজনৈতিক প্রভাবও তৈরি হবে। স্থানীয় জনগণ ক্ষুব্ধ হবে, দ্বন্দ্ব বাড়বে। অন্যদিকে মানবিক দিকও উপেক্ষা করা যায় না। তারা তো নির্যাতিত মানুষ। শিশুরা বেড়ে উঠছে দিশাহীন। শিক্ষা নেই, নিরাপদ ভবিষ্যৎ নেই। তাদের হতাশা সহজেই চরমপন্থী গোষ্ঠী কাজে লাগাতে পারে। তাহলে সংকট শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হবে। একটাই সমাধান, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন। বাংলাদেশ দায়িত্ব পালন করছে, কিন্তু এখন আন্তর্জাতিক চাপ অপরিহার্য। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, বিশ্বের দায়িত্ব। সমাধান না হলে আগামী প্রজন্ম আরো বড় বোঝা বহন করবে।